হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ পবিত্র ঈদ উল ফিতর ছিল মার্চের 20 তারিখে। এখন সকালবেলা বাচ্চা কাচ্চাকে সকালবেলা উঠিয়ে শাওয়ার করে নিয়ে এখন বের হচ্ছি নামাজের উদ্দেশ্যে। আমার দুই বাচ্চায় প্রচণ্ড সিক। আরহামের গতকালকে রাতে জ্বর, এখনও সকালে উঠে কান্নাকাটি করছে। কিন্তু সকালবেলা দেশের বাইরে বিশেষ করে যদি নামাজটা না পড়া হয় তাহলে মনে হয় যে ঈদের দিন শুরু হলো কিভাবে। তো সেই কারণে ওদেরকে জোর করে সকালবেলা উঠিয়ে শাওয়ার করে নিয়ে বের হচ্ছি। নামাজ পড়ে আমাদেরকে সাথে সাথে বের হইতে হয়েছে, কারণ কারোর সাথে দেখা করতে পারি নাই। বাচ্চারা খুবই, আরহামের জ্বর আসছে, প্লাস ও খুব ঘ্যান ঘ্যান করছিল। তো এই কারণে আমরা বের হয়ে গিয়েছি। আমরা অলরেডি নামাজের যেখানে সেন্টার সেখানে চলে এসেছি। আব্বু দেখি, আব্বু এই ছেলে, আরহাম আলেশা দুইজনই আমার সাথে বসেছিল। এখন ওরা ওদের বাবাকে পেয়ে ওদের আবদারের কথা জানাচ্ছে। ওরা এক মুহূর্ত এখানে থাকবে না আর, নামাজ যেহেতু শেষ। এই যে আলিশা অলরেডি কান্নাকাটি শুরু করছে, কারণ আমার দুই বাচ্চাই যদি রাতের বেলা ঘুম না হয় ওদের সারা দিন এরকম ঘ্যান 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 করতে থাকে। তো আমরা আর কারোর সাথে দেখা করতে পারি নাই। নামাজটা শেষ করে দাঁড়িয়ে সরাসরি বের হয়ে যাচ্ছি, কারণ বাচ্চাদের বাসায় গিয়ে ওদেরকে চেঞ্জ করাতে হবে, যেহেতু আমাদের নামাজের পরে একটা দাওয়াত আছে। দেন আমাদের গ্রুপের পার্টি আবার 12টা থেকে। অলরেডি এখানে 10টার মতো বেজে গিয়েছে। তো বাসায় গিয়ে বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া করে ন্যাপ নেওয়ানোর আর সুযোগ নেই, কারণ যেহেতু সময় খুব সংকীর্ণ। তো বাসায় গিয়ে মেডিসিন দিতে হবে, ওদেরকে একটু খাওয়া দাওয়া করাতে হবে। এই হচ্ছে প্ল্যান। তো আমরা এই জন্য বের হয়ে চলে যাচ্ছি। স্ট্যাচুটার ভিতরে কে যাইতে যাচ্ছে? ওটার ভিতরে কি যাওয়া যায় না? না, এই হচ্ছে আমাদের ঈদীয় দিনের দ্বিতীয় লুক। আর হচ্ছে এখানে আমরা এখন চলে এসেছি আমাদের গ্রুপের যেখানে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে পিউলির বাসায়। এখানে আছে রাইস অর্থাৎ পোলাও, এখানে চটপটি, সবজি, চিকেন রোস্ট, বিফ, সালাদ, ফুচকা। সবাই আমরা এক একজন এক একটা ডিশ পটলাকের মতো করে রান্না করে নিয়ে এসেছি। আর এখানে ডেজার্ট আছে, মিষ্টি, দই, শ্যামাই, সব খাবার দাবার অনেক মজা হয়েছে। আমরা বাসা থেকে বের হয়ে যে জায়গায় দাওয়াত ছিল ওইখানে গিয়েছি, ওখানে আমি আর কোনো কিছু রেকর্ড করি নাই। তারপরে এই পার্টি, রাতে আমাদের আরেকটা পার্টি আছে, সেটা তো আমার আর রেকর্ড করা হয় নাই, যেহেতু বাচ্চারা সিক। তো ঈদের দিনটা যে কিভাবে পার করেছি সেটা আমরাই জানি দুইজনে। তো যাই হোক, অনেক দিন পরে আজকের ব্লগটি আমি আপলোড দিলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট তো 2 দিনের মধ্যে আমাদের ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, সেটার ব্লগ আমি ইনশাআল্লাহ সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।